মহিলা মাদ্রাসায়, কোথায়? মহিলা মাদ্রাসায়। মাফ করুক আল্লাহ আমাদেরকে। মহিলা মাদ্রাসায় যেখান থেকে কোরআন শিক্ষা দেওয়া হয়, বাংলাদেশের অধিকাংশ মহিলা মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখবেন নারী শিক্ষিকাদের অনেকের ক্ষেত্রে কাজ বেশি, কিন্তু পুরুষ শিক্ষকদের থেকে তাদেরকে বেতন কম দেওয়া হয়। কোন অধিকারে কম দেন আপনি? কোন যুক্তিতে কম দেন আপনি? হ্যাঁ, কেন দেন? নারী এই জন্যে, শুধু নারী, শুধু মহিলা এই জন্যে। এইভাবে করে সামনের দিকে যদি আরো আগায়, বাস্তব জীবনের চিত্রগুলো যদি তুলে ধরি, তাহলে আপনারা মানতে বাধ্য হবেন বর্তমান সময়ে ঘরের ভেতরে সবচাইতে অবহেলিত, সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত এক জাতির নাম হলো নারী। আর এই জন্যই নারীবাদীরা মাঝে মাঝে আমাদের দিকে আঙ্গুল উঠায়। রাগ করবেন না কেউ যে ইসলাম নারীকে স্বাধীনতা দেয় নাই, অধিকার দেয়। কোরআন বলেন যারা তাদের স্ত্রীদের কাছে ভালো, আমি নবী পবিত্র জবান দিয়ে ঘোষণা করলাম তারাই ভালো। আর যারা তাদের স্ত্রীদের কাছে খারাপ, তারাই খারাপ। কার কাছে? নবীজির কাছে। বলে শুধু নবীজির কাছে খারাপ তা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ বলতে হবে তা না, আখিরাতের ময়দানে অবস্থাটা কেমন হবে, কেমন হবে? যদি কোনো স্বামীর বিরুদ্ধে স্ত্রী দাঁড়ায় যায়, দাঁড়ায়া যদি ডাক দিয়ে বলেন, ওগো স্বামী, আপনার জীবনটা আমি 30 বছর 40 বছর আপনার সঙ্গে ঘর সংসার করেছি, এত নির্যাতন, এত ধমক, এত নির্যাতন, এত অবহেলা আমার সঙ্গে করেছেন, আপনি আমার জীবনটাকে তেনা তেনা তেজপাতা বানিয়ে দিয়েছেন। আজকে মালিকের সামনে দাঁড়ায় গেলাম, মালিকের কাছে আমি বিচার দায়ের করলাম। এই বাবা 30 বছরের বিচার লাগবে না, 30 বছরের বিচার লাগবে না। আপনি যদি আপনার স্ত্রীর সাথে একদিন অন্যায় করেন, আর এর অন্যায়ের জন্য যদি আপনি ক্ষমা না চান, তাহলে একদিনের অন্যায় আপনাকে জাহান্নামী বানায় দিবে। ঠিক আবার উল্টাটা, সমাজে এমনও পুরুষ আছে স্ত্রী দ্বারা এত কষ্টে নির্যাতিত আছে, দিলের ভেতরে কয়লা বানায় ফেলাইছে অন্তরটাকে। মাকে বলা যায় না, কারণ মাকে কিভাবে বলবে? বউয়ের ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে মায়ের কাছে অভিযোগ করা যায় না, কারণ মা তো আগেই আমার কাছে আমার স্ত্রীর ব্যাপারে 10টা বলে রাখছে। বলা যায়, বাবার কাছে তো বলা যাবেই না, বন্ধু বান্ধবদের কাছেও বলা যায় না, কারণ বন্ধুদের কাছে বললে পরে 1 মাস পরে এরা আমারে খোটা দিবে, হাততালি দিবে। এই জন্য যারা বুদ্ধিমান পুরুষ স্ত্রীর কষ্টগুলো মনের ভেতরে রাইখা রাইখা কলিজা পুড়তে পুড়তে গন্ধ বের হয়ে যায়, এই কলিজা পোড়া ছাই নিয়ে কবরে যায়। এই মা বোনেরা খেয়াল করবেন, খেয়াল করবেন। লম্বা সময় তো দূরের কথা রে, আপনি যদি আপনার স্বামীকে একদিনের জন্য কষ্ট দেন, আর এই স্বামী যদি কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে দাঁড়ায়া যায়, তাহলে কসম খোদার আপনার জন্য আল্লাহর তৈরি জান্নাত আরাম হয়ে যাবে। আয় বাবা, কেন শুধু স্বামী স্ত্রীর কথাটা বললাম? দুনিয়াতে সবচেয়ে পবিত্রতম এবং মহব্বতের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান সময়ে 80% 80% দাম্পত্য জীবনের ভেতরে জাহান্নামের আগুন। কি কারণ? কারণ আছে, বহুত কারণ আছে, সময় নাই, বলতে পারবো না। আপনারাও ধৈর্য সহকারে এত কথা শুনবেন না, কারণ শুনতে গেলে বাবার বিরুদ্ধে যাবে, স্বামীর বিরুদ্ধে যাবে, শাশুড়ির বিরুদ্ধে যাবে, পুত্রবধূর বিরুদ্ধে যাবে, বলবেন হুজুর এটা বাদ দেন। আবার কোথাও কথা বলে হুজুর বেরিমান ছেড়ে ফার্ম দেওয়া বন্ধ করেন। অথচ কোরআন হাদিস থেকে বলবো, আয় বাবা, শাশুড়ি জানে না পুত্রবধূকে দিয়ে কি কি কাজ আদায় করতে পারবে, তার কতটুকু অধিকার আছে, শাশুড়ি জানে না। শাশুড়ি জানে? জানে?
জানে না, ইভেন স্বামীও জানে না আমি যে একটা মানুষকে ঘাট ধইরা তার বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সমস্ত সম্পর্ক ছিন্ন করিয়া, কলিজার সম্পর্ক ছিন্ন করিয়া আমি তাকে আমার বাড়িতে নিয়ে আসলাম, আমি তাকে কতটুকু কাজ আদায় করাইতে পারবো, আমার কাছে সে কি কি পায়, আমি কি কি না দিলে সে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে। স্বামীও জানে না, জানে না, জানে না, স্বামীও জানে না। এক কথায় বলতে গেলে বর্তমান সময়ে কি বলবেন হুজুরের ঘর, কি বলবেন হাজী সাহেবের ঘর, কি বলবেন মুসলমানের ঘর, কি বলবেন অমুসলিমের ঘর, নারী জাতি বড় অবহেলিত এক জাতির নাম হলো নারী জাতি। কি জাতি? কি জাতি বলবো? হ্যাঁ বলবো না, কষ্ট লাগবে আপনাদের? কেমনে অবহেলিত? এ বাবা, আপনার একটা ছেলে আর একটা মেয়ে, মেয়েটা বড়, ছেলেটা ছোট। ছেলেটা স্কুল থেকে আসলো, মেয়েটাও স্কুল থেকে আসলো, দুজনেই গোসলখানায় গোসল করলো। আগে পড়ে, এই বাবা ভালো করে সত্য উত্তরটা দেবেন, চিন্তা ভাবনা করে উত্তর দিবেন। ছেলে এবং মেয়ে, ভাই এবং বোনের মধ্যে গোসলখানায় গোসলের পরে কাপড় কে রেখে আসে আর কে দুইজনের কাপড়টা ধুইয়া দেয়? ভাইয়ে ধুয়ে দেয়। একজনের কাপড় ময়লা হয়েছে তো আরেকজনের সামনে ঢেল মেরা ফালাই দিয়া কয়, এই কাপড়টা ধুয়ে দিস। কে ঢেল মেরা ফালাই দেয়? বোনটা যদি বড় হয় তারপরেও করে, তারপরেও মাঝে মাঝে করে না প্রতিদিন করে? মাঝে মাঝে না প্রতিদিন? ভালো করে বলবেন, চিন্তা ভাবনা করে বলবেন, মিথ্যা বলার দরকার নেই। আচ্ছা, কোন যুক্তিতে? কেন কেন আপনি ভাই হইয়া বোনের কাপড় কয়দিন ধুয়ে দিছেন? কয়দিন? কেন? কোন যুক্তিতে? আমাকে একটা যুক্তি দেন যে এই যুক্তিতে বোন সারা জীবন ভাইয়ের কাপড় ধুয়ে দিবে। একটা যুক্তি দাঁড় করান, একটা উত্তর আমাকে দেন আপনারা। কেউ কেউ বলবেন মহাব্বত, ভালোবাসা, ভাইয়ের প্রতি বোনের মহাব্বত, ভালোবাসা, আদর। তাইলে আপনারা ঠকে যাবেন, কারণ বোন আপনাকে সারা জীবন আদর করলো, ভালোবাসলো, কিন্তু আপনি কত পোড়া কপাল ভাই, একদিনের জন্য বোনের প্রতি ভালোবাসা আদর জন্ম নিল না। চিন্তা করেছেন কখনো? চিন্তা করে দেখবেন, ভালো করে চিন্তা করবেন। বাবার সন্তান ছেলে এবং মেয়ে, ভাইয়ের কোনো অধিকার নাই বোনকে চাপ দিয়া প্রতিনিয়ত কাপড় ধোয়ানোর অধিকার ভাইয়ের কোনোদিন নাই, কোনোদিন নাই, কোনোদিন নাই। শরীয়ত যেটা সমর্থন করবে না। হোক না ভাই, হোক না বোন, হোক না আপন ভাই আপন বোন, কাজের ক্ষেত্রেও শরীয়তের সীমানা আছে। আপনি হুট করে একজনকে চাপ দিয়া কাজ করাইতে পারবেন না, আপনি কাজ করাইতে পারবেন না। একটা মানুষ হাইটা যায়, আপনি ধমক দিয়ে বললেন, এই বেটা দেখোস না আমার গাছ পড়ে যেতেছে, ধমক দিয়ে বলতে পারবেন? পারবেন? কি করতে হবে? যদি আপনি অপারগ হন তাহলে বলতে হবে, ভাই একটু ধরেন না, গাছটা পড়ে যেতেছে। কিন্তু প্রতিনিয়ত যেটা আমরা নিয়ম বানায় নিছি, সিস্টেম বানায় নিছি, কোরআন হাদিস বিরোধী সিস্টেম, জুলুমি সিস্টেম যেটা বানায় নিছে, এটা শরীয়ত কখনো সমর্থন করে না। এইভাবে করে সামনের দিকে যদি আরো আগায়, বাস্তব জীবনের চিত্রগুলো যদি তুলে ধরি, তাহলে আপনারা মানতে বাধ্য হবেন বর্তমান সময়ে ঘরের ভেতরে সবচাইতে অবহেলিত, সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত এক জাতির নাম হলো নারী। আর এই জন্যই নারীবাদীরা মাঝে মাঝে আমাদের দিকে আঙ্গুল উঠায়। রাগ করবেন না কেউ যে ইসলাম নারীকে স্বাধীনতা দেয় নাই, অধিকার দেয়। কোরআনে যতটুকু অধিকার দিছে এটাই তো আমরা দিতে জানি না, দিতে পারি না। কোরআন বলছে, রাগ করতেছেন আপনারা?
কোরআন বলছে একজন স্বামীর কাছে নারী কি অধিকার পায়। আয় বাবা ভালো করে শুনবেন, নামাজের ওয়াজ জীবনে বহুদিন শুনেছেন, রোজার ওয়াজ জীবনে বহুদিন শুনছেন, ভিন্ন কিছু কথা আজকে শোনা যান, রাগ করেন না কেউ। স্বামীর কাছে স্ত্রী কি অধিকার পায়? আপনি বিয়ে করে নিয়ে আসছেন, সর্বপ্রথম স্বামীর কাছে অধিকার কিতাব লেখে, শরীয়ত ঘোষণা করে, কোরআন হাদিস ঘোষণা করে, স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে সর্বপ্রথম একটা নির্জন একাকী আলাদা আলাদা নির্দিষ্ট ঘর তাকে দিতে হবে। বাবার ঘরে না, বাবার ঘরে না, খয়রাতি ঘরে না, স্ত্রীকে আলাদা ঘর দিতে হবে আপনাকে। আপনি স্বামী, এটা স্ত্রীর অধিকার। আপনার কাছ থেকে জোর করে এটি নিতে পারবে যে দেন, এটা দিবেন। এই ঘরে কে থাকবে? এই ঘরের ভেতরে স্ত্রী থাকবে, এই ঘরের চাবি থাকবে স্ত্রীর হাতে। কেবলমাত্র স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া এই ঘরে ঢুকতে পারবে, আর কেউ না। বলে বাবার বাড়ি থেকে একটা ব্রিফকেস দিছিল, একটা ট্রাঙ্ক দিছিল। এই ট্রাঙ্কটা যৌথ ফ্যামিলির ঘরের ভেতরে নববধূ মাঝে মাঝে একটু খুলে খুলে একটু সাবান বের করে, একটু স্নো বের করে, তো এটা তালা দিয়া রাখে। তো শাশুড়ি আর ননদ ননদ আশপাশের ভাবিরা কয়, কি গো এটার ভেতরে কি আছে এমন তালা দিয়া রাখা লাগে? একটা বাক্সের ভেতরে তালা লাগানোর অধিকার ওই নারীটার নাই। কি সমাজ আমরা লালন করি! আফসোস, দুনিয়াতে আমি 90-80% নারী বুঝ হওয়ার পর থেকে বিবাহের আগ পর্যন্ত চিন্তা করে যাব স্বামীর বাড়িতে, সবার খেদমত করব, সবার সঙ্গে সুন্দরভাবে ব্যবহার করব। কিন্তু 1 বছর পরে ঠিক 70% নারী এটা আর পারে না, এটা আর পারে না। কেন? কারণ সমাজ আমাদেরকে এই নীতিমালা দিতে পারে নাই, এই দিক নির্দেশনা দিতে পারে নাই যে স্ত্রীর কাজ কি, তার অধিকার কতটুকু, আমার কাছ থেকে কি পাবে সে, আমি তাকে কতটুকু কাজ আদায় করাইতে পারবো, কাপড় ধোয়াইতে পারবো কিনা, রান্না করাইতে পারবো কিনা, ক্ষেতের কাজ করাইতে পারবো কিনা, সেলাই মেশিন দিয়ে কাজ করাইতে পারবো কিনা, চাপ দিতে পারবো কিনা। সে চাকরি করলে, স্ত্রী চাকরি করলে, স্ত্রীর চাকরির টাকা আমি অথবা আমার বাবা আত্মসাৎ করে খাইতে পারবে কি পারবে না? জানেন আপনারা, সমাজ আপনাদেরকে এই নীতিমালা দিছে, এই দিক নির্দেশনা দিছে, কোথাও যাবেন না তো, কোরআনের কাছেও তো যাবেন না। অথচ এই সমস্ত বিষয় জানা না থাকার কারণে, এই সমস্ত ফ্যামিলিগত, যৌথ ফ্যামিলিগত দিক নির্দেশনা জানা না থাকার কারণে বহু নামাজি জাহান্নামী হবে, বহু হাজী সাহেব জাহান্নামী হবে, বহু মৌলবীও জাহান্নামী হবে। নারীরা কাজ করে একগ্রতার সাথে, ফ্যাক্টরিওয়ালারা নারী শ্রমিক খুঁজে, কারণ কাজ করাইবে দ্বিগুণ, বেতন দেবে কম। কোন অধিকারে?